কারোর প্রতারণায় পা দেবেন না। কিছু লোক আছে নিজের অস্তিত্ব বজায় রাখতে আর মিডিয়ার শিরোনামে থাকতে কিছু জুনিয়র ছেলেদের ব্যবহার করে। আরে আপনি দাবি নিয়ে পথে নামুন না। সিপিএম, বিজেপি, কংগ্রেস, নির্দল কালকে বিল নিয়ে পথে নামুক, আমি সমর্থন করব, কেউ নামবে না। আমি চ্যালেঞ্জ করছি, এ তো লাইভ হচ্ছে। কালকে বিজেপি মিটিং ডাকুক যে অ্যান্টি রেপ বিল পাস করা হবে, তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব। পারবে না এরা করতে। আর আমরা আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছি, আমরা অ্যান্টি রেপ বিল বিধানসভায় পাস করিয়ে দেখিয়েছি। আপনারা করান না। অন্য রাজনৈতিক দলও তো অন্য রাজ্যগুলো পরিচালনা করছে। আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে হোক, ত্রিপুরায় হোক, আসামে হোক। 7ই নভেম্বর থেকে আগামী 1 বছরের জন্য রাজ্যে গুটখা এবং তামাকজাত পান মশলার বিক্রি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা দণ্ডবিধি, সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে কোনো রকম তামাক জাতীয় দ্রব্য যেমন সিগারেট, বিড়ি বা গুটখা জাতীয় নেশাদ্রব্য বিক্রি করা বা তার বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু দোকানদার এবং অসাধু ব্যবসায়ীরা এই নিয়ম লঙ্ঘন করে সেগুলি বিক্রি করে চলেছে, যার ফলে পড়ুয়ারা নেশার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তাদের সুরক্ষার কথা মাথায় রেখে হাওড়া সিটি পুলিশের এসিপি আনন্দজিৎ হরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এদিন বালি, বেলুড় এবং নিশ্চিন্তা থানা এলাকার বিভিন্ন সিগারেটের দোকানে অভিযান চালানো হয়। এসিপি জানান, এদিন বিক্রেতাদের সতর্ক করে এবং সামান্য টাকা ফাইন করে ছেড়ে দেওয়া হলেও আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওড়া থেকে রাজু ঝাড়ের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।